8 নম্বর সূরা সূরাতুল আনফালের 5 নম্বর রুকুর 38 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ। এখন শুরু হচ্ছে তেলাওয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصيرا وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إن
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا। আমরা শুনলাম আল কোরআন কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫ নম্বর রুকুর তেলাওয়াত। এখন শুরু হচ্ছে অনুবাদ। ৩৮ নম্বর আয়াত। যাহারা কুফরি করে তাহাদেরকে বলো, যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন, কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রহিয়াছে। ৩৯ নম্বর আয়াত। এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্মুখ দ্রষ্টা। ৪০ নম্বর আয়াত। যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখো আল্লাহই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। ৪১ নম্বর আয়াত। আরও জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার ১/৫ আল্লাহর রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম, যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ৪২ নম্বর আয়াত। স্মরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে, আর উদ্রাষ্ট্রোহী দল ছিল তোমাদের উপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করিতে চাহিতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত, কিন্তু যাহা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন, যাহাতে যে কেহ ধ্বংস হইবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয়, এবং যে জীবিত থাকিবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে। আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। ৪৩ নম্বর আয়াত। স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প, যদি তোমাকে দেখাইতেন তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত। ৪৪ নম্বর আয়াত। স্মরণ করো তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে অল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে অল্প সংখ্যক দেখাইয়াছিলেন, যাহা ঘটিবার ছিল তাহা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। আর আল্লাহর কথার চেয়ে কার কথা অধিক সত্য হতে পারে? আমরা শুনলাম আল কোরআন কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫ নম্বর রুকুর তেলাওয়াত এবং অনুবাদ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই সূরাতুল আনফালের 5 নম্বর রুকু থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।